বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হলো ট্যাগ কোশ্চেন। এটা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 9-এ থাকে। এতে 5টা সেন্টেন্স দেওয়া থাকে, 5টাতে 5 নম্বর থাকে। এখানে তোমরা সহজেই 5-এ 5 পেতে পারো, তোমরা যদি কিছু রুলস অ্যান্ড টেকনিক্স জানো তাহলে সহজেই এখানে 5-এ 5 পাবে। চলো প্রথমেই জেনে নেওয়া যাক ট্যাগ কোশ্চেন কি। Tag question is a form of short question that is used at the end of a statement to get the confirmation from the listener. অর্থাৎ শ্রোতার সম্মতি আদায়ের লক্ষ্যে কোনো সেন্টেন্সের শেষে যে ছোট একটি প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। যেমন, ইট ইজ হট টুডে, ইজন্ট ইট? এখানে ইজন্ট ইটটাই হলো ট্যাগ কোশ্চেন। আজ খুব গরম, তাই নয় কি? এখন বিষয়টা আমি অলরেডি জানি, তারপরও শ্রোতার সম্মতি আদায়ের লক্ষ্যে আমি একটা ছোট প্রশ্ন জড়িয়ে দিলাম, তাই নয় কি বা ইজন্ট ইট, এটাই ট্যাগ কোশ্চেন। ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তুমি গতকাল স্কুলে গিয়েছিলে। ডিডন্ট ইউ? তুমি গতকাল স্কুলে গিয়েছিলে, কি যাওনি? এখানে আমি জানি যে তুমি স্কুলে গিয়েছিলে, তারপর তোমাকে আবার প্রশ্ন করলাম, কি যাওনি? এই যে ছোট প্রশ্নটা করলাম তোমার লিসেনারের বা তোমার সম্মতি আদায়ের লক্ষ্যে, এটাই ট্যাগ কোশ্চেন। পরে উদাহরণটা দেখি। দ্য ম্যান কান্ট ড্রাইভ এ কার, লোকটি গাড়ি চালাতে পারে না। ক্যান হি? পারে কি? এখন তোমাদের যেটা মনে রাখতে হবে, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। এখানে কিছু প্রোনাউনের তালিকা দেওয়া আছে, এগুলো সবসময় ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে লেখা আছে ইউজড অ্যাজ সাবজেক্ট অফ ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট কি কি প্রোনাউন ব্যবহৃত হতে পারে? যেমন আছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, ওয়ান, হেয়ার অ্যান্ড দেয়ার। তোমাদের এই প্রোনাউনগুলো অবশ্যই মনে রাখতে হবে। এরপরে দেখো, ট্যাগ কোশ্চেনে কি কি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, এগুলোকে অপারেটর বলা হয়। যেমন আছে এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, ওট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, ডু, ডাস অ্যান্ড ডিড। এখানে 24টা অপারেটর আছে, এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হয় বা অপারেটর বলা হয়। তোমাদের এইগুলো অবশ্যই জানা থাকতে হবে, না হলে কিন্তু ট্যাগ কোশ্চেন করতে পারবে না। এবং আরও কিছু জিনিস জানতে হবে, কিছু নেগেটিভ ওয়ার্ড জানতে হবে, সেগুলো কোনো সেন্টেন্সের মধ্যে বসলে বুঝতে হবে, যদিও সেখানে নট নাই বা নো নাই, তবু এই ওয়ার্ডগুলো দেখে বুঝতে হবে এটা নেগেটিভ। এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হিসেবে বিবেচনা করতে হবে। এই ওয়ার্ডগুলো কি কি? যেমন হার্ডলি, স্ক্যারসলি, বেয়ারলি, নেভার, নেইদার, ফিউ, লিটল, ফরবিট, সেলডম, রেয়ারলি অ্যান্ড টু এটসেট্রা। আরও হতে পারে, যেমন আছে নাথিং, নোবডি, সেগুলো নেগেটিভ ওয়ার্ড, কিন্তু ওগুলো সহজে বোঝা যায়। এখন তোমাদের এই নেগেটিভ ওয়ার্ডগুলো মনে রাখতে হবে
যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ডগুলো থাকে সেটা অবশ্যই তোমাকে বুঝতে হবে এটা নেগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে নট ইউজ করা যাবে না, ট্যাগ কোশ্চেনে নট ইউজ করা যাবে না। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, তোমাকে খুব বেশি মনে রাখতে হবে, ট্যাগ কোশ্চেনে সবসময় অক্সিলিয়ারি ভার্বগুলোর যদি নেগেটিভ হয় সেখানে অবশ্যই কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। যেমন এম নটের কন্ট্রাক্টেড ফর্ম আরেন্ট অথবা এইন্ট, তোমরা দুটো একটা ইউজ করতে পারবে। ক্যান নটের কন্ট্রাক্টেড ফর্ম কান্ট, উইল নটের অন্ট, উইল নট থাকলে অন্ট হবে, শ্যাল নট থাকলে হবে শান্ট, মে নট থাকলে হবে মেইন্ট, শর্ট ফর্ম ইউজ করতে হবে। আরও কিছু কন্ট্রাক্টেড ফর্ম সেগুলো তোমরা জানো, সহজেই বের করা যায়, যেমন ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, এগুলো সহজে বের করা যায়, কিন্তু একটু ব্যতিক্রম যেগুলো আছে সেগুলো আমি এখানে তোমাদেরকে বোঝালাম। এরপরে যে জিনিসটা তোমাদের জানতে হবে তা হলো আর কিছু নিয়ম তোমাদের জানতে হবে, কিছু টেকনিক বা রুলস তোমাদের শিখতে হবে যাতে তোমরা ট্যাগ কোশ্চেন সলভ করতে পারো। যেমন প্রথম নিয়মটা আছে, ইফ দ্য সেন্টেন্স ইজ পজিটিভ দ্য কোশ্চেন ট্যাগ মাস্ট বি নেগেটিভ। সেন্টেন্সটা যদি পজিটিভ বা অ্যাফার্মেটিভ হয় সেটা ট্যাগ হবে নেগেটিভ। যেমন আছে, উদাহরণ আছে, দ্য বয় ইজ ইন্টেলিজেন্ট, ছেলেটি বুদ্ধিমান। তাহলে এটা কি হতে পারে, এখানে সাবজেক্ট আছে দ্য বয়, এখানে অপারেটর আছে ইজ, যেহেতু এটা পজিটিভ তাহলে ট্যাগ হবে নেগেটিভ, তাহলে হবে ইজেন্ট, এবং দ্য বয়ের প্রোনাউন হলো হি। তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট হি। কখনো যেহেতু এখানে দ্য বয়ের প্রোনাউন হলো হি, এবং এখানে যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স অথবা ট্যাগ হবে নেগেটিভ। অথবা এই টেকনিক মনে রাখতে পারো, যদি নট থাকে সেটা বাদ দিতে হবে, আর যদি নট না থাকে তখন নট আনতে হবে। দ্বিতীয় উদাহরণটা দেখো, রিনা উইল রিড দ্য নোবেল, রিনা উপন্যাসটা পড়বে। এখানে রিনা সাবজেক্ট আর উইল হলো এখানে অপারেটর, তাহলে অপারেটর আমরা এখানে নট নাই, নট আনতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অন্ট, উইল নটের শর্ট ফর্ম হলো অন্ট, আর রিনার পরিবর্তে আমরা বসাবো, যেহেতু মেয়ে সেখানে বসাবো শি, তাহলে ট্যাগ কোশ্চেন হবে অন্ট শি। পরের নিয়মটা দেখো, if the sentence is negative the question tag must be positive। যদি সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ। দ্য ম্যান ইজ নট অ্যান অ্যাক্টর, লোকটি অভিনেতা নয়। এখানে যেহেতু নেগেটিভ নট আছে, নট তাহলে বাদ দিয়ে দিতে হবে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে এটা ইজ, আর দ্য ম্যানের পরিবর্তে কি বসে হি, তাহলে ট্যাগ কোশ্চেনটা হলো ইজ হি। আশা করি এটা বুঝতে পেরেছো। পরের নিয়মটা দেখো, ইফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট সিম্পল উই ইউজ ডু অর ডাস ইন ট্যাগ কোশ্চেন। যদি ভার্ব প্রেজেন্ট সিম্পল হয় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ডু অথবা ডাস। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ভার্বের সাথে যদি শেষে যদি অ্যাজ বা ইয়েস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ইউজ করব, আর যদি অ্যাজ বা ইয়েস যুক্ত না থাকে সেক্ষেত্রে আমরা ডু ইউজ করব। আমরা উদাহরণ দেখি, এ ডক্টর সার্ভস দ্য সিক, একজন ডাক্তার অসুস্থদের সেবা করেন। এখানে কোনো অপারেটর নাই, সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মূল ভার্বের সাথে কি আছে, অ্যাডজেক্টিভ আছে।
তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নট আনতে হবে। তাহলে এটা হবে ট্যাগ কোশ্চেন কি হবে, ডাজেন্ট, এবং এই ডক্টরের পরিবর্তে লিখতে হবে হি, ডাজেন্ট হি। পরের উদাহরণটা দেখো, উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এখানে সাবজেক্ট আছে উই, ভার্ব আছে লাভ, প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ডু আনতে পারি আমরা, যেহেতু নট নাই, নট আনতে হবে। তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডন্ট, আর এখানে প্রনাউন দেওয়াই আছে উই, তাহলে ডন্ট উই। ট্যাগ কোশ্চেনটা হলো ডন্ট উই। চলো আমরা পরের রুলসটা দেখি। If the verb in the past simple we use did in tag question, যদি ভার্বটা পাস্ট ফর্মের হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ডিড ব্যবহার করব। উদাহরণটা দেখো, My friend took part in the art competition. আমার বন্ধু আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। টুক টেক পার্ট, অংশগ্রহণ করা, পাস্ট ফর্ম হলো টুক পার্ট। তাহলে এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের ব্যবহার করতে হবে, যদি নট নাই তাহলে ইউজ করতে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেন লিখব ডিডেন্ট, এবং মাই ফ্রেন্ডের পরিবর্তে হি। তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট হি। পরের নিয়মটা দেখো, সামথিং, এনিথিং, নাথিং অ্যান্ড এভরিথিং ফলো ইট অ্যাজ এ সাবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সামথিং, এনিথিং, নাথিং অথবা এভরিথিং থাকে, সেখানে আমি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট ইউজ করব। নাথিং, সামথিং, এভরিথিং থাকলে সেখানে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব। তাহলে নাথিং ইজ সার্টেন, কোনো কিছু নিশ্চিত নয়, তাহলে আমরা ইউজ করবো এখানে, যেহেতু নাথিং এটা নেগেটিভ একটা ওয়ার্ড, নো আছে, তাহলে আমরা ইউজ করব, ট্যাগ কোশ্চেন হবে ইজ ইট। পরের উদাহরণটা দেখো, সামথিং ইজ রং। এখানে সামথিং আছে, তাহলে আমরা সাবজেক্ট, ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে ইট। তাহলে এখানে হবে, যেহেতু নট নাই, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা হবে ইজেন্ট ইট। পরের উদাহরণটা দেখো, এভরিথিং চেঞ্জেস, সবকিছুই পরিবর্তন হয়। এভরিথিং আছে, এখানে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হবে, সাবজেক্ট হিসেবে বলবে ইট। আর এখানে মেইন ভার্ব আছে চেঞ্জ, এর সাথে অ্যাডজেক্টিভ আছে, তাহলে আমাদের নিতে হবে অ্যাডজেক্টিভ থাকলে ডাজ, ডাজেন্ট, ইট। এরপরে নিয়মটা দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার অর হেয়ার ফলো দেয়ার অর হেয়ার অ্যাজ এ সাবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি দেয়ার এবং হেয়ার দ্বারা শুরু হয়, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দেয়ার অথবা হেয়ারই ইউজ করব। উদাহরণগুলো দেখো, দেয়ার আর সাম প্রবলেমস। এখানে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন কি হবে, এখানে অপারেটর আছে আর, নট নাই, নট আনতে হবে, তাহলে আরেন্ট, আর দেয়ার থাকলে দেয়ারই হবে। আরেন্ট দেয়ার, ট্যাগ কোশ্চেনটা হবে আরেন্ট দেয়ার। পরের উদাহরণটা দেখি আমরা, দেয়ার ইজ নো অপরচুনিটি নাও, এখন আর কোনো সুযোগ নেই। এখানে একটা নো আছে, তাহলে একটা নেগেটিভ সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন পজিটিভ হয়ে যাবে।
তাহলে আমরা ট্যাগ কোশ্চেন অপারেটর ইজ আছে এখানে, সাবজেক্ট দেয়ার, তাহলে হবে ইজ দেয়ার। পরের নিয়মটা দেখো, হেয়ার ইজ ইউর নিউ নোটবুক, তোমার নতুন নোটবুকটা এখানে। এখানে হেয়ার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, তাহলে নেগেটিভ ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা লিখব ইজেন্ট হেয়ার। তাহলে আমরা এখানে শিখলাম যদি সাবজেক্ট দেয়ার অথবা হেয়ার হয়, ট্যাগ কোশ্চেন সাবজেক্টও হেয়ার অথবা দেয়ার হবে। পরের নিয়মটা দেখো, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান, এটসেট্রা ফলো দে অ্যাজ এ সাবজেক্ট। অর্থাৎ কোনো সেন্টেন্সে এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, নোবডি, নান, এটসেট্রা এগুলো যদি থাকে তাহলে আমাদেরকে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করতে হবে। তোমাদের একটু মনে রাখতে হবে, যদি এই ওয়ার্ডগুলো থাকে সবসময় আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। নোবডি ফোন মে, কেউ আমাকে ফোন করেনি, এখানে অনেকজন কথাই বলা হয়েছে, এর জন্য ট্যাগ কোশ্চেনটা কি হবে, ফোন, এটা পাস্ট ফর্মে আছে, তাহলে পাস্ট ফর্ম থাকলে আমরা ব্যবহার করব ডিড, এবং নোবডির জায়গায় দে ব্যবহার করতে হবে। এখানে নট ব্যবহার করা যাবে না, কারণ নোবডি একটা নেগেটিভ ওয়ার্ড, এখানে নো অলরেডি আছে, সুতরাং নট ইউজ করা যাবে না, করলে ভুল হবে। পরের উদাহরণটা দেখি আমরা, এভরিবডি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ। এভরিবডি উইশেস টু বি হ্যাপি ইন লাইফ, সবাই জীবনে সুখী হতে চায়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ভার্বের সাথে অ্যাজ যোগ আছে, তাহলে হওয়ার কথা ছিল এখানে ডাজেন্ট দে, কিন্তু দের সাথে আমরা কখনো ডাজ ইউজ করতে পারবো না, তাহলে হবে ডন্ট দে। তোমরা এই জিনিসটা বারবারই ভুল করো, যে দের সাথে তোমরা এটা অনেকেই এটা এরকম লেখো ডাজেন্ট দে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে দের সাথে যেহেতু দের পরে যেহেতু ডাজ বসে না, দের সাথে কি বসে, ডু বসে, সেজন্য দের আগেও ডাজ বসবে না, ডু বসবে, তোমাদের এটা মনে রাখতে হবে। তোমরা মনে রাখো আই এর পরে ডু, আই ডু, ইউ ডু, হি ডাস, ইট ডাস, কিন্তু দে ডু। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ডাজ বসবে, যেমন হি ডাস, ইট ডাস, করিম ডাস। আশা করি বুঝতে পারছো। পরের সেন্টেন্সটা দেখো, নোবডি ওয়াজ লেট, কেউ দেরি করেনি। এটা কোশ্চেন হবে ওয়ার দে। তোমরা অনেকে এরকম লিখে থাকো ওয়াজ দে, কিন্তু মনে রাখতে হবে দের সাথে কখনো ওয়াজ বসে না, দের সাথে কি হবে, ওয়ার। যেমন আই ওয়াজ, ইউ ওয়ার, হি ওয়াজ, দে ওয়ার, তার মানে দের সাথে সবসময় ওয়ার বসবে, এখানে ওয়াজ বসালে ভুল হবে। তোমরা এই রুলসগুলো ভালোমতো পড়বে, বারবার প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের এখানে যে ট্যাগ কোশ্চেনের যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা সহজে সলভ করতে পারবে, অনেক সহজ একটা টপিকস। আমি আরও বিস্তারিত পরে ক্লাসে আরও কিছু এক্সেপশনাল রুলস নিয়ে আলোচনা করব। এখন তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, সেগুলো তোমরা বাসায় বসে বসে করবে। যদি সমস্যা হয় আমার সাথে কন্ট্যাক্ট করবে।
এভরিথিং ইজ রেডি সেন্টেন্সগুলো দেখো। তারপরের সেন্টেন্স আছে এভরিবডি ইজ ওয়েটিং, হি হার্ডলি গোজ আউট অ্যাট নাইট, হোয়েন ইউ গো দেয়ার আই উইল মিট ইউ, everybody was upset, here is the money, I together with my friends visited the zoo, little monkeys have little tails, only a few students made few mistakes, the needy need needful cash. তোমরা এই সেন্টেন্সগুলো খাতায় উঠাবে এবং এগুলার আনসারগুলো লিখবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। পরবর্তী ক্লাসে আমি আরও কিছু এক্সেপশনাল রুলস নিয়ে আলোচনা করব। আজ তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।